কারণ বাগ কমিটি রিপোর্ট, সিবিআই এর রিপোর্ট সেই অনুযায়ী কিন্তু একটা অলরেডি বৈধ অবৈধ সিলেকশন হয়ে গেছে। আমাদের ভারতবর্ষের সব থেকে বড় সংস্থা যেখানে আমরা কোনটা লিগাল হচ্ছে, কোনটা ইলিগাল হচ্ছে, বৈধ কোনটা অবৈধ, এই মাপকাঠিটা পাওয়া যায়। সেই সিবিআই এর তরফ থেকে কিন্তু অলরেডি সেগ্রিগেশন ডান। বৈধ অবৈধ এই যে মাপকাঠি, এই বিচার্য বিষয়টা এটা মানে কারা করতে পারতো? সিবিআই করেছেন, অলরেডি সিবিআই সাবমিট করে দিয়েছেন সেটা সুপ্রিম কোর্টে। হাইকোর্টের নির্দেশে সিবিআই করেছেন এবং সেটা সুপ্রিম কোর্টে ওনাদের ফাইনাল সাবমিশন ওনারা দিয়ে দিয়েছেন, সাবমিট করে দিয়েছেন। এবং সেখানে দেখা গেছে যে যতটা পার্সেন্টেজ 9-10 এ মাত্র 8.5% এবং 11-12 এ 14 পয়েন্ট সামথিং কিছু একটা অবৈধভাবে নিয়োগ হয়েছে। বাকি সবাই কিন্তু স্বচ্ছভাবে নিয়োগ প্রাপ্ত। আমরা ছোটবেলা থেকে বাবা মার এখানে প্রত্যেকে যারা বসে আছে এত দুর্নীতির পরেও কিন্তু নিজেদের জায়গাটা করে রাখতে পেরেছে। এখানে সবাই যোগ্যতম, শুধু যোগ্য নয় যোগ্যতম, প্রত্যেকেই এক একজন দিকপাল, এক একটা সাবজেক্টে প্রত্যেকেই এক একজন দিকপাল। এবং দেখুন, সারা ছোটবেলা থেকে শিক্ষা দীক্ষার সঙ্গে থেকে সৎভাবে পড়াশোনা করে স্বচ্ছভাবে নিয়োগের পরেও আজকে রাস্তায় আমরা, যেখানে বর্ষ শেষের আনন্দে গোটা তিলোত্তমা মুখরিত হয়ে শীতের এই কনকনে ঠান্ডায় একদম এখানে হাওয়া বইছে এবং শীতের কনকনে ঠান্ডা, সেখানে সবাই এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ নিজের পরিবার করে, আমার নিজেরও বাচ্চা আছে, বাচ্চা কাঁদছে, বাড়িতে রেখে এসেছি, কিন্তু আমার হাত পা লক হয়ে গেছে। কারণ আমার নিজেরও ইএমআই চলছে। আমি চাকরি না থাকলে আমি ইএমআই শোধ করবো কি করে? আমাকে তো মানে খারাপ কথা, আমাকে তো সুইসাইড করতে বাধ্য হতে হবে। আমার তো কেউ ডিফল্টার পাবো না আমি কোনো লোনের। আমার এত হাজার টাকা ইএমআই, কেন ইএমআই নেব না স্যার? আমি আমি সৎভাবে পরীক্ষা দিয়েছি, আমি স্বপ্ন দেখেছি, নিজের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য দিন রাত পরিশ্রম করেছি। সবাই যখন আনন্দে মুখরিত হয়ে আছে, আমি জানালা দরজা বন্ধ করে, আমি কেন, এখানে সবাই অক্লান্ত পরিশ্রম করে এই চাকরিটা পেয়েছি আমরা। তাহলে কি আমাদের স্বপ্ন পূরণ করবার জন্য ব্যাংক থেকে লোন নেওয়াটা অপরাধ? কোনো অপরাধ নেই। সবাই নিয়েছে, সবাই তার নিজেদের লাইফ সেটেল করার জন্য নিয়েছে। আজকে যদি এরকম ইল্লিগাল ভাবে আমাদেরকে বলির পাঠা করা হয়, তাহলে তার ফল কিন্তু ভয়ানক হবে। শুধু আমরা যে ভয়ানক হয়ে উঠবো তা নয় স্যার, এর ফল কিন্তু সুদূর প্রসারী হবে। কোনো মানুষ ভরসা করে আর সরকারি চাকরি পরীক্ষায় বসবে না। প্রত্যেকটা পরীক্ষায় বসার আগে তাকে ভাবতে হবে, এই প্যানেলে দুর্নীতি হয়নি তো, কোথাও একটা আবার এই প্যানেল বাতিল হবে না তো। দেখুন, একটা রায় যদি বাই চান্স বেরিয়ে যায় ভুল বা কিছু, তাহলে কিন্তু সেটা একটা রুলে পরিণত হয়ে যায়। যদি আমাদের কিছু একটা খারাপ হয়, সেটা রুল হয়ে যাবে এবং সেই রুলের উপর ভরসা করেই কিন্তু বাকি যারা ভবিষ্যৎ প্রজন্ম, তারা কিন্তু অন্ধকার দেখবে। অর্থাৎ আপনারা যে সমাজের কারিগর, সেইখানে এই যে মানে একদম পরিবেশের মধ্যে আছেন, সেটা কিন্তু একদম বাঞ্ছনীয় না। একদম বাঞ্ছনীয় নয় স্যার। আমাদের প্রত্যেকের নিজস্ব 2025-এর আশার আলো কি দেখতে পাচ্ছেন? আশা তো করাই যায়। সেগ্রিগেশন কমপ্লিট হয়ে গেছে যখন, আশা তো করাই যায়। অবশ্যই আশাবাদী আমরা, আমাদের জয় হবে, কারণ আমরা ন্যায়ের পথে থেকেছি। আমাদের রথের ধ্বজা কিন্তু শ্রীকৃষ্ণের হাতে। সত্যের পথে, ন্যায়ের পথে আমরা যোগ্যতম। উই ওয়ান্ট জাস্টিস এবং আমরা এটা পাবো। একটু নামটা বলুন। আমার নাম শতাব্দী মণ্ডল, আমি হাওড়া থেকে।